আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। দর্শক, শুরুতেই ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ইরান ইসরায়েল আকাশ যুদ্ধের এক সপ্তাহ হলো, চলছে হামলা পাল্টা হামলা। আজ ইরানের বেশ কয়েকটি শহরে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তেহরান ও কারাজে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিবিসি বলছে, ইরানে হামলার সকল পরিকল্পনা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র। এখন শুধু ডোনাল্ড ট্রাম্পের অনুমতির অপেক্ষা। এদিকে চলমান এই সংকট নিয়ে শুক্রবার জরুরি বৈঠকে বসবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এবার অন্যান্য প্রসঙ্গ। জুলাই ঘোষণা ও সনদ প্রণয়ন ছাড়া নির্বাচনে যাবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের দাবি, পুরনো বন্দোবস্তের সঙ্গে চলা দল ও গোষ্ঠী তাদের চেপে ধরতে চাইছে। সংস্কার চূড়ান্ত না করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় সরকারের সমালোচনাও করেন তিনি। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের অগ্রভাগে থাকা শিক্ষার্থীদের নিয়ে তৈরি সংগঠন এনসিপি। দেশের রাজনীতিতে আসা দলটি নির্বাচনী ডামাডোলের মাঝেও অনেকটাই নিরুত্তাপ। আপাতত নির্বাচনের চেয়ে মাঠের রাজনীতিতেই বেশি মনোযোগী হতে চাইছে তারা। জুলাই ঘোষণা এবং নতুন বন্দোবস্তের বিষয়ে সরকারকে চাপে ফেলতে ইতোমধ্যেই কর্মসূচি দিয়েছে দলটি। আগামীতেও বড় শোডাউনের চিন্তার কথা জানান দলটির প্রধান উপদেষ্টা যখন আমাদের নিয়ে বসছিলেন শেষবার, আমি তখন বলেছিলাম যে যদি জুলাই সনদের আগেই নির্বাচনের তারিখ বা নির্বাচন বিষয়ে চূড়ান্ত কিছু ঘোষণা আসে, তাহলে সংস্কার প্রক্রিয়া ও ঐক্যমত্য প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তারপরও সরকার মনে করেছেন যে এটা দেওয়া প্রয়োজন, কিন্তু এটা একটা অনিশ্চয়তা তৈরি করেছেন। এখন সরকারকে উদ্যোগ নিতে হবে সবাইকে আস্থায় নিয়ে জুলাই মাসের মধ্যেই যাতে আবার সেই সব কাজ, সনদের সব কাজ সম্পন্ন করা যায়। আর জুলাই ঘোষণাপত্র, সেটা সরকার তো বারবার এটা আমাদের ছাত্রদের সাথে এক ধরনের, আমি বলবো, প্রতারণাই করেছে। যদিও সক্রিয় অন্য রাজনৈতিক দলগুলোর মতো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এনসিপির কয়েকজন গণসংযোগ করতে দেখা গেছে কিছুদিন আগে। বিভিন্ন অনুষ্ঠানেও সরব উপস্থিতি কেন্দ্রীয় নেতাদের। নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থান একটি পদ্ধতিগত পরিবর্তনের দাবিত হয়েছিল। এ কারণে পরিবর্তন ও সংস্কার না হলে দল হিসেবে তারা আন্দোলনে নামবেন। এখন সব কিছু যদি মাঠের শক্তির উপরে, পেশি শক্তির উপরে নির্ভর করে করে আমাদের করতে হয়, তাহলে এই দেশ তো বেশি দূর আগাবে না। বারবার আমি মাঠে আমরা আন্দোলন করব, ম্যান পাওয়ার মোবিলাইজ হবে জনগণের, সেই আন্দোলনের প্রেক্ষিতেই এই সরকারের সময়ও যদি আমাদের আন্দোলনের প্রেক্ষিতে জিনিস দাবি আদায় করতে হয়, এটা আমাদের জন্য দুঃখজনক হবে। এবং দেশের মানুষের সাথে যদি একটা প্রতারণার মধ্য দিয়ে নির্বাচনের দিকে যাওয়া হয়, আমরা মনে করি না যে দেশের মানুষ আর রাস্তায় নেমে আসবে না। মানে অনেকে তো ভাবছে সবাই ঘরে চলে গিয়েছে, গণঅভ্যুত্থান শেষ, কিন্তু আমরা এটা মনে করি না। আমরা রাস্তায় থাকবো, মানুষকে রাস্তায় আহ্বান জানাবো। এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাদের কথোপকথন ফাঁস এবং নানা অভিযোগের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নিলেও এসব কাজ গোয়েন্দা ও মিডিয়ার পরিকল্পিত ষড়যন্ত্র বলে মনে করেন তিনি। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বুধবার সন্ধ্যায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে যান বেগম খালেদা জিয়া। সেখান থেকে রাত 12টার কিছুক্ষণ পর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে ডাক্তার জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া সুস্থ আছেন, তবে তার চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনায় মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসায় থেকেই চিকিৎসা নেবেন তিনি। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। গত 6 মে লন্ডন থেকে 4 মাস পর উন্নত চিকিৎসা শেষে দেশে ফেরার পর এই প্রথম স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যান 3 বারের এই সাবেক প্রধানমন্ত্রী। শারীরিক অবস্থা স্থিতিশীল এবং ওনার এই চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গতকালকে থেকেই ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছিলেন। ম্যাডাম খালেদা জিয়া আপনাদের সবার মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
রাজধানীর পল্টন এলাকায় মাদক কারবারিদের ছোড়া গুলিতে লালবাগ ডিবি পুলিশের 2 সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ডিবি লালবাগ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েব জানান, গতরাতে খবর পেয়ে পল্টন থানাধীন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীত পাশে রাস্তার উপর একটি প্রাইভেট কারকে প্রতিরোধ করার চেষ্টা করলে ভেতর থেকে মাদক কারবারিরা গুলি চালায়। এতে 2 জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।